হ্যাঁ যেভাবে বলছি ওইটাই। হ্যাঁ ওকে। আসেন আসেন। যান। বসেন। একটু বসান, বসান ওনাকে, একটু বসান। বয়স হয়ে গেছে অনেক, একটু বসান প্লিজ। কোনোভাবেই আমরা চাই না ওনাকে নিয়ে কোনো রিস্ক নিতে। ওই জাস্ট একটা সিটে বসায় দেন, মাঝখানে উনি থাকুক। আপনি দিকে চলে আসেন, কোনো সমস্যা না, আপনি দিকে চলে আসেন। ছেড়ে দেন, উনি পারবে ধরতে। আপনি দিকে চলে আসেন, আপনি ডান পাশে চলে যান। হ্যাঁ যান, আপনি ডান পাশে চলে যান। হ্যাঁ বসুন। হ্যাঁ তোমার দুনিয়ার হাওলাত আল্লাহ দিয়েছে, তুমি একা কোথায় পড়ে? আল্লাহ আল্লাহ, তুমি হারানো মালিক আমার বুকে আনছো। আরে মা, তুমি কোথায়? আমার মা করে মা, মা, তোমার জন্য আমি শেষ, তোমার জন্য আমি শেষ, আমি শেষ গেছি রে। আমার মা দুনিয়া দিয়ে সরিয়ে যাবো, এখন আল্লাহ দেখা হচ্ছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, জোহরের আজান হচ্ছে। আমার অফিস থেকে মসজিদটা একটা বিল্ডিং দূরত্বে এবং আজানটা ঢুকে যাবে। আর বাপে, আর বাপে, আর সোয়ারা এখনো কষ্ট করছে, এখনো দেখার মতন, এখনো দেখার মতন। আর জানতে পারি নাই ইষ্ট করে না, ওই পুঁতে রাহে খেদমত করে, সব করে ওই পুঁতে। এই গাজীপুর থাই 2 বছর আমি অসুস্থ হয়েছি না, আমার দ্বারা দেয়। আর আমার আম্মু তো বাসায় থাকে, বাড়িতে খেদমত হইবে না। আম্মু অসুস্থ, তার আব্বুরে কি খেদমত করবে? এখানে আমার ওই হুজুর বাড়ির কাছে মাইয়েরা তো থাই স্বামী পেরি, আর কে খেদমত করতে পারে যে সময় আই কেল করতে পারে। আর
আর তো ঘর থেকে বের করা যায় না, আমার তো বের হইতে না, তো সন্তানের জন্য আজকে কষ্ট করে আসছে। আল্লাহ আল্লাহ, এখন আমরা কোনো কষ্ট তো নাই, আর দুঃখ আছে কোনো? না আমার তো কমিটি গেছে, আমার তো কমিটি গেছে, কয় বছর ইয়ার সুখ পাবো। কত সালে টাকা খাওয়াইছে, কইছে নাই মরে গেছে। কে একজনে কইছে মরে গেছে, আর সবজনেই তো কইছে আছে, বাঁচছে আছে, বিয়ে দিচ্ছে বাঁচছে আছে, সবাই বলছে। যারা বলছে এগুলা তারা কেউই ঠিক বলে নাই, কারণ ও যাবো ব্যাপার গ্রামের এই লোকজন। শোনেন, আজ যাই হোক সেই প্রসঙ্গে নাই বা গেলাম, এগুলো তো আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। এখন কথা হচ্ছে নূপুর, আপনি কি চিনতে পারছেন? চিনতে পারছি না আমার সন্তান। এটা তো আপনি চিনতে পারছেন, নূপুর চিনতে পারছে কিনা? হ্যাঁ, আমি আমার মার ফেস চিনতে পারছি। আসলে পারছেন? জি। হ্যাঁ, আপনি মানে ইমোশনাল হয়ে বলেন না সবকিছু। যদি মনে হয় আমার বাবা হলে আরো ভালো চিনতে পারতাম। বাবা হলে আরো চিনতে পারতেন। বাবা তো এর মতন চেহারা। আচ্ছা শোনেন, আপনি আপনার মা যে খুঁজতেছিল কিছু একটা, ওখানে কিছু আছে নাকি? কাকে কিছু ছিল আপনার মেয়ের? কিছু ও না, ফেস দেখার চেষ্টা করতেছিল। ও আচ্ছা, পুরো ফেসটা দেখার চেষ্টা করতেছিল। আচ্ছা, আমি একটু কিছু জিনিস একটু মিলাই আপনার জায়গাটা থেকে চিন্তা পারছেন। তারপরেও সেটা হচ্ছে বাবা, আপনার বাবার নাম ছিল হাফেজ নুরুল হক ফকির। আপনার স্বামীর নাম হাফেজ নুরুল হক ফকির। আচ্ছা, সম্ভবত চট্টগ্রামের কোনো মসজিদে নামাজ পড়াতেন। আপনি বড় বোন না? ছোটবেলায় আমি ছোটবেলা আমার দেখছি যে আমার বাবা চট্টগ্রাম মসজিদের ইমাম। আপনি কি আপনার নামটা একটু বলেন? আমার নাম নাজমা বেগম। নাজমা, আপনার ফেসটা দেখার চেষ্টা করতেছে উনি, আপনি চাইলে দেখাইতে পারেন। হ্যাঁ, কি দেখবে, ভিতরে অসুস্থ ছিলাম। কালি খেলি হয়ে গেছে। নাজমা, এর তো মনে হয় আমি যখন ছোট তখন বিয়ে হয়েছিল। আমাদের বাড়ি তুমি একবার গেছো, যে খাল আছে নদী পার হইয়া খেওয়া পার হয়ে গেছি, আপনার বাসা না? না না বলো হয় ওরা ওরা শোনা এই ভিডিও দেখিয়া আমার ওই চাচা তো দেবর গুলা সিটিয়াং থেকেও আমার এই করছে, মানে সবাই চারিদিক দিয়ে যে দেখছে না, চারিদিক দিয়ে সবাই কল দিয়ে কইতেছে, এ কয় অভাবী, ও কয় অভাবী, এই আমার বোন দেখছি, এই সে মানে সবাই। আচ্ছা, মাশাআল্লাহ। তো সবাই বলে যে হারানো বোনের ওনার নাম মনোহরা। জি। গ্রামের নাম মোড়লগঞ্জ, ঠিক আছে, এগুলা বাগেরহাট খুলনা, এটা গ্রামের নাম না, এটা গ্রাম নাম হচ্ছে চিপা বারুইখালী। মোড়লগঞ্জটা হচ্ছে আপনাদের থানা বা উপজেলা যেটা বলি, এটা অনেক বড় একটা উপজেলা। গ্রামের নাম আমার মনে না, গ্রামের নাম হচ্ছে চিপা বারুইখালী, ঠিক আছে। আচ্ছা, চার ভাই বলছিলেন আপনি, মনির, মোজাম্মেল, মিজান, মিরাজ। চার বোন, নাজমা, নাসরিন, নূপুর, ঝুমুর। সবাই বেঁচে আছেন, সবাই আসছেন মোটামুটি, একজন দুজন বোধহয় আসেন, এবার সবাই আসছেন। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ আপনি যেটা বলছেন সেটা আপনার বড় বোন বলছে সঠিক, কিন্তু আপনার ভাই বলছে আপনার মায়ের সাথে রাগ হয়েছিল, আপনার বোন বলছে না ঠিক আছে বাবার সাথেই রাগ হয়েছিল। এই জায়গাটা একটু এদিক ওদিক আছে। আর লঞ্চের ব্যাপার, আপনাদের বাড়ি থেকে কি লঞ্চ আশেপাশে কোথাও আছে? লঞ্চ আমাকে বাজারে বাজারে এখনো আছে? আমাকে বললাম বাজারে, এই যে এখনো আছে? এখনো লঞ্চ বেরে রকেটও বেরে। লঞ্চ যায়? হ্যাঁ, লঞ্চ যায়, রকেটও যায়। আর বাসার কাছে স্কুল ছিল বলছেন? হ্যাঁ, প্রাইমারি স্কুল, প্রাইমারি এখনো আছে। তো এই হচ্ছে সমস্ত কিছু, আপনার ক্ষেত্রে শতভাগই মিলছে তথ্য। আর আমাদের এটা খুব একটা বেগ পেতে হয় না আল্লাহর রহমতে। আমি আপনাকে বলছিলাম ভিডিওতে যে খুব একটা লাগবে না, আধা ঘন্টার সময় লাগবে, আধা ঘন্টার আগেই হয়ে গেছে, কিন্তু আমরা একটু যাচাই বাছাই করতে সময় নিয়েছি। 1 ঘন্টার সময়, 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে না আমরা হ্যাঁ, পেয়েছি। স্ট্যাটাস আমি দেখছি 1 ঘন্টা। তো আপনি তো খুব সৌভাগ্যবান, আপনার মেয়ে এরকম রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। যাদের কাছে বড় হয়েছে, আমি তাদের কাউকে পাইলাম না, আজকে পেলাম, আমার খুব ভালো লাগতো। ভাই আসছিল, হয়তো আসছে, আমি কথা বলবো। তো আমি আপনার মেয়েকে তারা মাস্টার্স পর্যন্ত পড়াইছে, কামিল পাস করাইছে, এত উচ্চ শিক্ষিত করাইছে, লেখাপড়া আমাকে দরকার, তাকে পেলাম না তো কষ্ট আমার মনে। হ্যাঁ, আপনারা তাদের সাথে সম্পর্ক রাখেন, ওরা কিন্তু একদম আপন মেয়ের মতো বড় করছে। তাগোর সাথে সম্পর্ক করবো কি, আমার বোনকে সে ই করছে,
আমি তাগো তো এরকম- আমাকে আমি তো পাইছি, অনেক ভালো মানুষ পাইছি, আত্মীয় আমরা। কিন্তু লেখাপড়া শিখা এত দূর পর্যন্ত পড়াইছে আমি এরকম কাউকে পাইনি আজ হ্যাঁ। পর্যন্ত। আমি আজ পর্যন্ত এত পাইনি যে উচ্চ শিক্ষিত করছে। আমি হ্যাঁ প্রতিষ্ঠান থেকে পাইছি, যেমন প্রতিষ্ঠানে যেমন যে ঝর্ণার কেসটা যদি আমি বলি, যে রোকেয়া সদন থেকে উনি পড়াশোনা করতেছে, অনার্স পড়তেছে তিতুমিরে, তো এগুলা পাইছি আমি, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ পড়াশোনা করাইছে এরকম এটা আমি পাই নাই। ভাগ্য ভালো। খুবই ভালো ভাগ্য, খুবই ভালো আপনার ভাগ্য। তো আসলে যে পরিবার এরাও তো খুব মাশাআল্লাহ বিশাল ধার্মিক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব ভালো, আমার সবাই খুব বাবা তো হয়েছে। হাফেজ। সেটা ঠিক আছে, কিন্তু তাগো গোষ্ঠী সবাই মোটামুটি একসাথে আসছে, সবাই আপনার জন্য আসছে। আমাকে গোষ্ঠীর ফ্যামিলি সবই মানে আমাকে 3 ভাগের 2 ভাগই সব কইছে কিরাবে মানুষ আলেমোলা মায়ে, বুঝছেন? তো কাকি আপনি যখন শুনলেন যে আপনার মেয়ে বের হয়েছে 20-25 বছর পরে, কেমন লাগছে? বিশ্বাস হয়েছে এটা? বিশ্বাস হয়ে বিশ্বাস গেছে। করছি আল্লাহর তো দেখি তো বলে হ্যাঁ আমার মেয়ে, এই 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 ডাকে সবাই, এই আমার মেয়ে, এই আমার মেয়ে। আপনার তো এই মেয়ে পাইছেন, মেয়ের জামাই আসছে, মেয়ের তো 2 ছেলে, মানে আপনার 2 নাতি। বড় ছেলেটা আসে নাই আজকে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবং ছোট যিনি একদম পিচ্ছি, ওর বয়স তো বেশি না, বোধহয় 1-2 বছর, 2 বছর। 2 বছর, ওকে নিয়ে আসছে ওর বাবা। তো এটা আপনার পরিবার, জি। বুঝে শুনে বলেন, নাহলে আমরা আরো সময় নেব। না, আমি যখন বলছি, আর একজন যেহেতু সারা দিচ্ছে, আর আমি যখন, আমার মনে আছে যে আমার বড় বোন, আমি ছোট থাকতে বিয়ে হয়েছে, হ্যাঁ, তার বাড়িতে যাওয়ার জন্য আমার খেওয়া পার হইতেছে। নদী পারাইতেছি, মানে ওই মোরেলগঞ্জের নদীর এপারে আমাকে বাসা, পার হয়ে আমার বিয়ে তারপর একটা দিয়েছে। খাল আছে, আর ওপরে- খালের ওপারে বাড়ি। হ্যাঁ। ঘুরে শুনলাম আর কোনো কিছু মনে আছে ওনে ছাড়া? আরো আমার মনে নেই। পাড়াই দিছে। একদিন আমার বাড়ি গেছে হ্যাঁ। আর বোন। আর আমি ছোট থাকতে আমার ভাই যে মনির, উনি বিয়ে করছে। ও এটা মনে আছে ওর মা। ওর বিয়ে করছে তখন আমার সম্ভবত আমার বাবা মা মেনে নেয় নাই, খুলনা বিয়ে তাদের করছে, অমতে বিয়ে করছে। একা একা বিয়ে করছে। হ্যাঁ, সেখানে একটা আমার ভাতিজি আছে, আমার সেটাও মনে আছে। ওরে বাবা, তোমার এই বাতিজি মেয়ে বিয়ে দিছে, হ্যাঁ আসবে, সব আসবে। রংপুর বিয়ে হে মেয়েও বিয়ে দিছি ভালো জায়গায়, এই জামাই পুরো শিক্ষিত। পরিবারটা ওই যে কিন্তু আমার এক ভাইয়ের কথাই আমার দেখি নাই, মনেও নাই, মোজাম্মেল, যে সে শুনছি সে তো- যে বাহিরে গেছে আর ফিরে আসে না। এই আমি থাকতে ওই যে আমাদের গ্রাম এখন অঞ্চলে আর বলে বলতে যে পারি না। রসুনের কোয়ার মতো সবাই একসাথে আছে, এবং একসাথেই আসছে এরা, মোটামুটি পুরা মহাখালীর এই এরিয়া আজকে আপনাদের এই দখলে। যারা যত লোক আসছে এরা সবাই তো এই জায়গায় ছিল, ঢাকায় ছিল। আচ্ছা, সবাই ঢাকা, আমি খালি দেশ থেকে আসছি, এরা সবাই ঢাকাতেই আমি মোটামুটি রাত্রে থাকে। আসছি, আজকে রাত্রে আসছি। আসছে। আচ্ছা, ওই জোরে আমার তোমার হারানো মানিক বোন পাইছি, তুমি একটু আও। এই দেরি করে না আমার রওনা দিছে। আচ্ছা, আচ্ছা, যাক মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে আর তো কিছু বলার নাই, চলেন যারা আসছে এদের সঙ্গে দেখা করে দেই। আপনার মা এই অবস্থাতেই চলে আসছে, তাকে নিয়ে আসছে, সে বাড়ি থেকে বের হয় না। বয়স কত ওনার? এ বের হইতে না তো, ও। এ তো সন্তানের জন্য বের হয়েছে। ও, আমার তো আর এরকম তো বাড়ি বের ঘরে করা, না কোনো জায়গায়। যাক। কেন ওই আরো তো সমস্যা, কমরের সমস্যা, ও, 2 আটু। তো এখন তো যাবেন নিশ্চয়ই বাড়িতে, সবাই মিলে যায়েন। আপনার বাবা তো অপেক্ষায় আছে, আপনার বাবা বেঁচে আছে মাশাআল্লাহ। হ্যাঁ, উনি আসতে পারেন নাই কারণ উনি সম্ভবত অসুস্থ, যে কারণে আসতে পারেন নাই, এই হচ্ছে কিন্তু বিষয়। আমার আব্বুর মতন চেহারা, সেকালে যে- আমার আব্বুর নাকের মতন নাক সব। হ্যাঁ, সেকালে আর কি চেহারা। ঠিক আছে। তো নূপুর খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা 4th পার্টটা শেষ করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, খুবই অল্প সময় নিয়ে আমরা এবার 5th পার্টে চলে যেতে চাই। আপনারে তো দেখছি আল্লাহ ভিডিওতে। কথা কয় না হয়। এই লগে কথা, আজকেও যে কথা বলতেছি সব দেখবেন, এটা আবার ভিডিও হচ্ছে। হ্যাঁ? ওই আমার ওই মিরাজের ঘরে হ্যাঁ, টিভি আছে, বড় টিভি। ওই টিভির মধ্যে দেখছেন না? হ্যাঁ, আচ্ছা, আরে আপনারে আপনি যে কেন কয়। হ্যাঁ, এই যে আজকে আপনার সাথে বলে কথা তো। বলতেছি, এটাও দেখবেন টিভির মধ্যে গিয়া, বাড়িতে যেতে যেতে মনে করবেন যে টিভির মধ্যে চলে আসছে এগুলা। ঠিক আছে, ওকে, আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 5th পার্টে যাচ্ছি, গেট টুগেদার পর্ব। ওকে, বেশি আমার কষ্ট লাগছে যে তোমাকে যে ই করছে, একেবারে আমার বোনকে যে কই মানুষ করছে, বড় করছে, তাকে যে লোক। হ্যাঁ, আচ্ছা, সবাই আসতে পারে, নিয়ে আসো। অসুস্থ, আব্বু অসুস্থ, এই কারণে আম্মু আসতে পারেন, ভাইয়া আসতে পারেন। খুলে দাও, রাস্তা থাকুক। বাড়ি যাবো যাইতে দেয় না। দেয় না? শীতে বাড়ি যাইয়া হরবেন কি আপনার কিনা পানি গরম উঠিয়ে দেবে। ও, এই জন্য কুটিরে যাইতে দেয় না। আচ্ছা, আচ্ছা। এখন তো- সবাই তো আদর যত্ন করে তো না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আসেন আসেন, ধরে নিয়ে আসেন, সাবধানে আসেন।
ওনাকে ধরে ধরে সাবধানে নিয়ে আসেন। আসেন আসেন, সাবধানে আসেন। এই পড়ে যাবো না তোমরা, সাবধানে। হ্যাঁ, উনি ওনার মাকে দেখে চিনতে পারছে। বসেন বসেন বলছে রইস মনে নাই রেনু অপার কথা মনে নাই। আপন বড় ভাই? ও আচ্ছা, যেখানে আপনাদের এখানে বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? সালেহ আহমেদ। হ্যাঁ, সালেহ আহমেদ। সালেহ আহমেদ আপনাদের পরিবারে বড় হয়েছে? জি, একদম মানে আপন বোনের মতো। আপনারা জানতেন ওকে ছোটবেলায় এরকম পাওয়া গেছে? হ্যাঁ, আচ্ছা এখানে বলি, এই যাদের পরিবারে বড় হয়েছে, হ্যাঁ, পরিচয় করে দেন। ও আমার ইমিডিয়েট ছোট। উনি হলো ভাই, মানে যাদের পরিবারে বড় হয়েছে আর কি। আপনাদের প্রতি কৃতজ্ঞ যে ওরা এত উচ্চ শিক্ষিত বাড়াইছেন, এটা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ওর ভাগ্য ছিল, কর্ম ছিল, তাই ও হয়েছে। আমাদের কিছুই না, আমরা পড়াই করতে পারি না, কিন্তু আমরা পড়াইছি। আপনারা নিজেরা পড়তে পারেন নাই? না স্যার। নিজেরা পড়েন নাই, ওরে পড়াইছেন কেন? আমি পরপর দুবার ইন্টারমিডিয়েট দিতে পারে, ফেল করার পরে হ্যাঁ এক জায়গায় টেন্টামের জন্য দিয়েছি, সেখানে আমাকে 3 লক্ষ টাকা ঘুষ চেয়েছে। এরপরে আপনি আর পড়েন নাই? 3 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, যে দেশে ঘুষ দিয়ে চাকরি করতে হবে সে দেশে পড়াটা কোনো ভ্যালু নাই, এই জন্য আপনি করেন নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি আপনারা ওকে পড়াইছেন? ওকে পড়াইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেওয়ার জন্য চাকরি দেয় না, মানে ও ঘুষ দিতে হবে এই কারণে চাকরি করেন নাই? ব্যবস্থা করছিলাম, কিন্তু ঘুষের জন্য একটা চাকরি দেয়নি, ঘুষ দিয়ে চাকরি দেবো না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে সবকিছু মিলে ও এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। হ্যাঁ, সেটা আমরা যেখানে বুঝতে পারি। জন্ম হয়েছে। আমরা আমাদের গ্রাম না, আমাদের টোটাল ইউনিয়নের মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলি। আমার দাদা একজন ইউনিয়নের অনেক বড় পর্যায়ের বিচারক ছিলেন এক সময়, আচ্ছা। মাতবার ছিলেন। আমার আব্বাও একজন খুব পরিচিত একজন ব্যক্তিত্ব, উনি অসুস্থ, আসতে পারেন নাই। বাকি ও যে ফ্যামিলিতে বড় হয়ে ছোট জন্মেছিল, সে ফ্যামিলি একদম মানে এলাকার মধ্যে মোটামুটি সবাই চিনে জানে। এবং আমাদের বাড়িতে অনেক পুরাতন মসজিদ, ঈদগাহ, কবরস্থান। আমাদের বাড়িও ঐতিহ্যবাহী একটা বাড়ি, ফকির বাড়ি নামে চিনে। আমাদের বাড়িতে জুমা মসজিদ আজ থেকে প্রায় 70 বছর আগে হয়েছে। আমার দাদা প্রতিষ্ঠাতা মসজিদের। আমার আব্বা দীর্ঘদিন মসজিদ মাদ্রাসায় খেদমত করেছেন। ও বলেছিল যে আমার আব্বা মসজিদে ইমামতি করে। ও তো তখন ছোট ছিল, আমি তো ওর বড় ছিলাম প্রায় 3 বছরের। তো ওর তথ্যগুলো সবকিছুই ঠিক ছিল এবং আমাদের সবকিছু মিলে গেছে। আমরা তো আশাই করি নাই যে ওকে কোনোদিন আর ফিরে পাবো। রাইট। জামাই কই? জামাই দিকে আসেন, ওনার হাজবেন্ড। এই যে পরিচয় করে দেন ওনাদের সাথে, ওনার হাজবেন্ড, আমার ছোট বোনের স্বামী। এতক্ষণ কথা হচ্ছিল না, বাইরে বসে কথাবার্তা বলছেন। জি, কথা আচ্ছা হচ্ছিল। যাক, মাশাআল্লাহ। আপনার শাশুড়ি দেখা পাইছেন? এটা আপনার শাশুড়ি? হ্যাঁ,
ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আল্লাহ তোমার বাসায় গেও ভালো সুখ শান্তিতে যেন বসবাস করতে পারো। এখন থেকে ওনারাও আমাদের ভাই, এই যে যেখানে ওনারাও আমাদের ভাই, আমার বাড়ি যাইবে, ওনারাও দুই ভাই আমাদের ভাই। খাইয়ে আমাদের দুই ভাই, আমার বোন ছিল না, আমি আমার বোনের অবকরণ করছিলাম পরে দিয়া। ভালো ওনাদের কিন্তু কোনো বোন নাই। হ্যাঁ, এটা আপনারা জানছেন তো বোধহয় বেসিক ভিডিওতে। জি জি জি, বেসিক ভিডিওতে আমরা দেখেছি। হ্যাঁ, কোনো বোন নাই। এবং ওরা বাপ মারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে রিসিভ করতে পারে নাই, মানে মনের দিক থেকে কষ্ট পাইছে আর কি। তো এটাও আপনাদের একটু ওনাদের সাথে যোগাযোগ করে, অবশ্যই আমরা সবসময় একদম যোগাযোগ করে ওরা যেন কোনোভাবেই কষ্ট না পায়। জি জি, বিশেষ করে ওনারা আমাদের ভাইয়ের মতো, ভাইয়ের চেয়ে বেশি করছে আমার বোন। রাইট, কষ্ট জানো না। আমাদের ফ্যামিলিতে বোনেরা স্বাভাবিক এত শিক্ষিত হয় না, হ্যাঁ, খুব কম হয়, এখনো হচ্ছে, কিন্তু ইসলামিক ফ্যামিলি তো এই জন্য অনেক ক্ষেত্রে এত লেখাপড়া করায় না। এটা আমার ছোট বোন, আমার সব ছোট বোন। আমি আমার অনেক বোন পাইছি এখন, আপনি অনেক বোন পাইছেন, মাশাআল্লাহ। আমি অনেক বোন পাইছি এখন, এখন আপনাদের 4টা বোন হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি অনেক বোন পাইছি এখন। আমার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপন ঠিকানার আর যে কিবরিয়া ভাই সহ সংশ্লিষ্ট যত ভলান্টিয়ার রয়েছেন সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করবো না, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওনারা যথেষ্ট অল্প সময়ের মধ্যে নুপুরের পরিবারের সন্ধান পেয়েছেন। আর আমরা পাশাপাশি যারা আমাদেরকে এরকমের সহযোগিতা করেছেন, বিশেষ করে ওমান থেকে আব্দুর রাজ্জাক রাজু ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, উনি যথেষ্ট করেছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন উভয় জগতের সকলের যাজা খায়ের দান করেন। আলহামদুলিল্লাহ। নূপুর, আমরা শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন, মিলেমিশে থাকেন। হ্যাঁ আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর আসার জন্য। ধন্যবাদ। হ্যাঁ জি, সবার জন্য দোয়া রইল। আপনারা ভলান্টিয়াররা একটা ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব, সেটা হচ্ছে ওই দর্শকরা মনে করে একজনকে তথ্য দিলে আরেকজনকে তথ্য দিতে হবে না, বিষয়টা এরকম না। দুজনের কি তারা তথ্য দিতে পারে, আরিফ ভাই এবং জলিল ভাই দুজনকেই দিবেন। আরিফ আমার কাছে যা, জলিল আমার কাছে তাই, মানে সুতরাং সেই জায়গা থেকে সবাইকে কোঅপারেট করবেন আপনারা। তোমার কিছু বলার আছে ভাই? থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, অত্যন্ত চমৎকার একটা পরিবার, আলহামদুলিল্লাহ। আমরা একটা অসাধারণ আপডেট শেষ করলাম। এই আপডেটের মধ্য দিয়ে নূপুর যে পরিবারে বড় হয়েছে, সেই পরিবারের বাবা মার প্রতি আমি শ্রদ্ধা জানাই, রেসপেক্ট জানাই, ভালোবাসা জানাই, সম্মান জানাই। আপনারা যে উদাহরণ সৃষ্টি করলেন বা করেছেন, সেটা সব বাবা মা যারা মানে বিভিন্নভাবে যেভাবেই হোক না কেন মানে পালিত সন্তানকে বড় করেন, সেই জায়গাটায় সেরকম উদাহরণ, সবার প্রতি রেসপেক্ট রেখে কথাটা বলতে পারি, উদাহরণ সৃষ্টি করতে পারেন না। তো সেদিক থেকে আপনারা অনুকরণীয়। আপনাদের প্রতি আমাদের আপন ঠিকানার দর্শকদের পক্ষ থেকে দোয়া জানাই। এবং আজকে থেকে আমি মনে করি ভালোবাসাটা আরও বাড়লো, পরিবারটা আরও বড় হলো। এবং যেভাবে আপনাদের বড় সন্তান সবাইকে আপন করে নিলেন, যে আজকে থেকে আমার বোন অনেকজন, 4-5টা বোন। তো এই বিষয়টা যেন আপনাদের জায়গাতেও থাকে, যে এরাও আপনার ছেলেমেয়ের মতোই, 2টা পরিবার বাকি সারাটা জীবন মিলিয়ে থাকেন। এবং এটাই হবে আপন ঠিকানার সবচাইতে বড় সার্থকতা, সৌন্দর্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা আপডেট ভিডিও শেষ করলাম সফলতার সঙ্গে, আলহামদুলিল্লাহ। এগেইন আমাদের সফলতার সংখ্যা হলো 79, অর্থাৎ 123টি পর্বের মধ্যে 79টি পর্ব আমরা সফল। এবং আমাদের আরজি কিবরিয়া এন্ড থেকে আমরা 109টি পরিবার হারা সন্তানকে তাদের বায়োলজিক্যাল রুটে বা পরিবারে ফেরাতে পেরেছি। ইন টোটাল আজকে পর্যন্ত 109টি। অপেক্ষা করেন, আগামীকাল ইনশাল্লাহ আরও একটা আপডেট আসবে, যদি স্মুথলি আল্লাহ করার সুযোগ দেয়। তো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।